হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বলতে ওই সবজি কাটতে কাটতে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে টিভি চলছে, সামনে রিমোট নিয়ে বসেই আছি, দেখতেই পাচ্ছেন। টিভিতে অনেক দিন হয়ে গেল গান শোনা হয় না, সিনেমা দেখা হয় না। তো ভাবলাম আজকে তো কথা বলতে পারছি না আপনাদের সাথে, সেটা কেন কথা বলতে পারছি না সেটা কালকের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তবুও অবশ্যই আজকে আমি এক্ষুনি বলবো। তো আমি দাঁত তুলেছিলাম, তো দাঁত তোলার এক সপ্তাহ আমি দাঁত তোলার পরে আর কি এক সপ্তাহ আমি ভিডিও করিনি। তো এক সপ্তাহ রেস্ট নিয়ে তারপরেই আজকের ভিডিওটা শুরু করেছি। তবুও আমি চাইলাম যে একটুখানি মানে রেস্টে থাকতে, তার কারণ হচ্ছে আমার খুব বাড়াবাড়ি যেহেতু হয়ে গিয়েছিল, সেহেতু চাইছিলাম না যে পরবর্তীকালে আবারও কিছু হোক, যেহেতু ইনফেকশানটা এখনও পর্যন্ত রয়ে আছে। তো সেই ভয়ে আর মানে আরও কিছু বাড়াবাড়ি হোক সেইটা চাইছিলাম না। তো সেই জন্য আমি ঘরেতে যতটা পেরেছি কথা কম বলার চেষ্টা করেছি, সব কিছু ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এমনকি খাওয়া দাওয়াটাও অনেকটা মানে সতর্কতা নিয়ে আর কি খেয়েছি, যাতে আর কি যেদিকে দাঁতটা তুলেছি সেদিকে আর কি খাবারটা না যায়। তবুও যাই হোক, এদিকে যেহেতু আমি এক সপ্তাহ আমি ভিডিও করিনি, সেহেতু কোথা থেকে শুরু করব, কি বলে শুরু করব, সব কিছু গুলিয়ে যাচ্ছিল। গুলিয়ে বলতে কি, দেখবেন যখন কোনো কাজ করবেন না, মানে অনেক দিন কোনো কাজ থেকে মানে যদি দূরে থাকেন, সেই কাজটা প্রথম শুরু করাটা একটু কেমন লাগে, যে কি থেকে শুরু করব। তো সেই রকমই আমার হয়েছিল, মনে হচ্ছিল যে ভিডিওটা আমি কইখান থেকে শুরু করব। তো যাই হোক, সবজি কাটার সময় মনে হলো না, আগে ভিডিওটা শুরু করি, তারপরে দেখা যাবে সারা দিনটা আমি কি করি। তো যাই হোক, ওদিকে আমি ঘরের কিছু কাজকর্ম করে এদিকে রান্নাবান্না চাপিয়ে দিলাম। আর আমার যেহেতু প্রেশার কম, ডাক্তারে একটু ভালো মন্দ খেতে বলেছে। আর আমি ডিমটা প্রত্যেক দিনই খেতাম, আগেও খেতাম। তবে কেন যে ভিটামিন শরীরে পৌঁছাচ্ছে না, কেন যে প্রেশার উঠছে না বুঝছি না। তো যাই হোক, সেই আর কি ডিমটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর সকালবেলা আমি একটু ব্রেড খেয়ে নিয়েছি, সেইটা আর ভিডিও করা হয়নি। আপনাদের বললাম না যে আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। তো আমি যখন দাঁত তুলেছিলাম তখনই ব্রেড কিনে নিয়ে চলে এসেছিলাম। তো তারপরে আবারও এক প্যাকেট নিয়ে এসেছিলাম। তো দাঁত তোলার পরে তো আমার আর ভিডিও করা হয়নি এক সপ্তাহ মতো। তো যাই হোক, তো সেই ব্রেডই আর কি খাওয়া দাওয়া করে আর এদিকে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসন কোসনগুলো সব আগে থাকতেই ধুয়ে নিয়েছি। আর যতটা পারছি জল কম ঘাটার চেষ্টা করছি, কারণ একটু ঠান্ডা লাগলেই দেখতে পাচ্ছি যে কানমুতোটা হালকা হালকা ব্যথা করছে। যেহেতু এখনও ওই জায়গাটা কাঁচা আছে, তবুও হালকা হালকা মানে ব্যথা করছে। তো সেই জন্য যখন ঠান্ডাটা কম লাগাচ্ছি, দেখছি না কিছু আর হচ্ছে না। তো সেই জন্যই ঠান্ডা লাগাবার খুব মানে কম চেষ্টা করছি। আর যেহেতু শীতকালীন একটা ভাব এসে গেছে, জানালাগুলো খোলা থাকে, হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া সারাদিনটা এসেই যাচ্ছে। তো যাই হোক, আর ডিমটাতে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে নুন মাখিয়ে খেলে নাকি প্রেশারের পক্ষে ভালো। তো সেই জন্য আমি এই সিদ্ধ ডিমটা কেটে একটুখানি নুন মাখিয়ে খেলাম। তবে হ্যাঁ, নুন মাখিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগছে। যে কোনো জিনিস একটু নুন দিয়ে খেলে বেশি ভালো লাগে, বাট আমি আগেতে শুধু খেতাম, এখন দেখছি নুন মাখিয়ে খেলে বেশ ভালোই লাগছে। তো যেহেতু রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর আমি বেশিরভাগ সময়ই পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে আসি, কিন্তু পেঁয়াজটা আর কাটা হয় না। তো ওই রান্না করতে করতেই এই সময় আর কি পেঁয়াজটা আর কি কেটে নিই। তো সেইটাই করলাম। আর রগ মোছা এইসব বাকি ছিল, সেই কাজগুলো একটু করে নিচ্ছি। আর আমি না খুব দ্রুত কাজ করতে পারছি না, ওই আস্তে আস্তে করছি। একবার করে বসছি, একবার করে কাজ করছি, সেই রকম করছি। মানে যতক্ষণ না আমার শরীরটা কি বলবো স্ট্রং হচ্ছে, ততক্ষণ তো আর তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না। তো এই 10 দিন যে আমার উপর দিয়ে কী গেছে সেটা আমিই জানি। এত কষ্ট গেছে 10 দিনের মধ্যে, মানে 3 দিন বিশেষ করে এত কষ্ট পেয়েছি। তো যাই হোক, সেই কষ্ট মানে মনে পড়লে এখন আমার ভয় লেগে যায়। মানে দাঁতের কথা বললেই আর ওই কষ্টগুলো মনে পড়লেই না আমার এখন মনে একটা আতঙ্ক রয়ে গেছে। মানে অনেক দিন গেলে জিনিসটা ভুলতে পারলে হয়তো ঠিক হবে, কিন্তু
এত যন্ত্রণা পেয়েছি, এত মানে যন্ত্রণা পেয়েছি যে ওই জিনিসগুলো আমি আর ভুলতে পারছি না, মানে ওই যন্ত্রণাগুলো, ওই দিনগুলো আর ভুলতে পারছি না। তো যাই হোক, এদিকে আমি ফুলকপির সবজিটা চাপিয়ে দিলাম। আর আমাকে একটা মাউথ ওয়াশ আবারও দিয়েছে। আমি একটা গ্রিন কালার মাউথ ওয়াশ ইউজ করছিলাম, সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, তবে ওইটার নাম এখন আর আমার মনে পড়ছে না। আর এইটা একটা দিয়েছে মাউথ ওয়াশ, আর এইটার সাথে জল মিক্স করে আর কি খেতে বলেছে, খেতে বলেনি সরি, গার্গিল করতে বলেছে। তো এই যে নতুন নিয়ে এসেছি তো এখনও সিল কাটা হয়নি, তো মোটামুটি কম পরিমাণ দিয়ে আর একটু বেশি পরিমাণ জল দিয়েই আর কি গার্গিলটা করতে বলেছে। আর ডাক্তার বলেই দিয়েছে যে এই মাউথ ওয়াশটার মানে খুব খারাপ টেস্ট। আমি ভাবলাম যে খারাপ টেস্ট আর কী হবে, হয়তো একটু তেতো হবে, আর তেতো তো আমি একদমই পছন্দ করি না। কিন্তু ও বাবা, মুখে দিয়ে দেখলাম যেন আমাকে কেউ ফিনাইল খাইয়ে দিচ্ছে, মানে এমন বাজে, সত্যি সত্যি বলতে এত বাজে এই মাউথ ওয়াশটা। তবে হ্যাঁ, খুব উপকার পেয়েছি, সেটা আমি ভিডিওর মাধ্যমেই আপনাদের আস্তে আস্তে করে বলতে থাকবো। তো এই যে এতটা জল মিক্স করে নিলাম, মিক্স করে নিয়ে তারপরেই আর কি গার্গেলটা করছি। তো এখানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দিকটা আমার ইনফেকশানটা আছে সেই দিকটা করে আর কি, যাতে মাউথ ইয়েটা আর কি যায়, লিকুইডটা যায়। তো সেই জন্যই আর কি এইরকম কাত করে আর কি চেষ্টা করছি যতটা পারছি আমার ইনফেকশানটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সেই চেষ্টা করছি। তবে কি হবে জানি না, তবে চেষ্টা আমিও যেমন করছি, ডাক্তাররাও ভরপুর করছে। আর ইনফেকশান মানেই একটা ভয় লাগে, তাই না? তো যাই হোক, একদম খুব বাজে টেস্ট, সেইটাই আপনাদের দেখাচ্ছি আমি। আর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার করতে ইচ্ছা করেনি, মনে হচ্ছে একটুখানি ঘুরে বেরিয়ে করলে তো মোটামুটি বেশ যেন ভালো লাগছে। আর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমই ভালো লাগেনি। তো ওদিকে চান টান আমি করে নিয়েছি, আর করে ঠাকুরের সেবাটা দিতে চলে এসেছি। আর যেহেতু আস্তে আস্তে করছি, আর আমার এমনই প্রবলেম, মানে আমার যখনই শরীর খারাপ হয় তখনই বেশিরভাগ তাপসবাবুদের দোকানে মানে বেশি কাজ পড়ে। আর আমার যে দাঁত তুলেছিলাম তখন তাপসবাবু এসে যে মানে কাজগুলো করছিল, ওই কাজ, দোকানের কাজ সামলে এসে তারপরে ঘরের কাজকর্ম করছিল। তো ফলে তাপসবাবুর উপরও খুব চাপ পড়ে যাচ্ছিল, কিন্তু কিছু করারও নেই। আমি যদি না উঠতে পারি কি করে সংসারের কাজ করব, তাই না? আর এদিকে রান্নাবান্না করে নিয়েছি, ফুলকপির সবজি করেছি, বেগুন ভাজা করেছি, আর কাঁচকলা ভেজেছি। আর যেহেতু তাপসবাবু রান্নাবান্না করছিল, মানে অতটা সেরকম রান্নাবান্না করেনি, ওই একটু ডাল একটা সবজি এইরকম করেই আর কি করে দিচ্ছিল। কারণ এসে আর মানে কতটা করবে, তাই না? আর কিছু কিছু সময় একটা সবজি করছিল, একটু জুসি করছিল যাতে আমি ভাতটা মেখে খেতে পারি, তো সেই রকম করছিল। তো সন্ধ্যাবেলায় খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল। আর আমার যেহেতু প্রবলেম আছে সেহেতু শক্ত জিনিস তো খেতে মানা করেছে। ছোটোবেলায় ঠাকুমা এইরকম মুড়িকে গুঁড়ো করে নিয়ে আর চিনি দিয়ে নুন দিয়ে বেশ ঠাকুমাও খেত, আমাদেরও দিত, খেতে খুব ভালো লাগতো। কিন্তু সত্যি কথা বলতে ওই মাউথ ওয়াশটা ইউজ করে মুখের স্বাদ পুরো চলে যাচ্ছে, মানে কিচ্ছু স্বাদ পাচ্ছি না। আর খেতে বসছি যে খাবারেরও কিছু স্বাদ পাচ্ছি না, আর ভাত যতটা নিচ্ছি ততটা তো খেতেই পারছি না। আর খেতে বসে কান্না পেয়ে যাচ্ছে, মানে খাবারের কোনো স্বাদ পাচ্ছি না, জাস্ট পেটের দায়ে আর কি খেতে হচ্ছে, সেই রকম ব্যাপার। তো যাই হোক, মুড়িটাও নিয়েছি, মুড়িটা আমি মোটামুটি 4-5 চামচ খেয়ে আর রেখে দিয়েছি, চাপা দিয়ে খেতে পারিনি। ছোটোবেলায় ওই জিনিসটাই কত সুন্দর লাগতো, কিন্তু এখন কেন ভালো লাগছে না বুঝতে পারিনি। তো টেস্ট পাচ্ছি না বলে না, কোনো সময় এমনি সময় তো করে দেখিনি, এখন শরীর খারাপ বলেই আর কি মুড়ি গুঁড়োটা আমি করে দেখলাম। তো ততটা ছোটোবেলার মতো আর ভালো লাগছে না। তো রাতের বেলা হঠাৎ এত জোরে বৃষ্টি এসেছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এত ভয় লাগছিল, টিভি এইসব অফ করে দিয়েছি। আপনাদের একটু দেখাতে চলে এলাম যে মানে এত জোরে বৃষ্টি হচ্ছে,
কি বলবো। আর এই ঠান্ডা আভাসটা না ওই একটু লাগলে দেখছি দাঁতগুলো কেমন শিরশির করছে, যে দাঁতগুলো আছে দেখছি হালকা হালকা শিরশির করছে। তো যাই হোক, এখনও পর্যন্ত কেউ আসেনি, মানে কি করে আসবে, এত জোরে বৃষ্টি হচ্ছে, দোকান থেকে আসতেই পারেনি। দুবার একবার ফোন হয়ে গেল, কিন্তু ওরা যাবো যাবো করছে, কিন্তু এদিকে থামছে না। এই দেখুন 12টা 40 হয়ে গেছে, আর ওদিকে বৃষ্টি থামার নামও নেই। আর রাতের বেলা রুটি করেছি, ভাতটা খাবো না, তার কারণ যেহেতু ওইখানটা কাঁচা, ভাত খেলে যদি আবার রসে কিছু প্রবলেম হয়, সেই জন্য ভাতটা আর খাবো না। নিজের জন্য কটা রুটি করে নিয়েছি, আর এদের জন্য বাবু মান্টু, তাউসবাবু, বাবুর পাপা, এদের সবাইয়ের জন্য ভাত করে নিয়েছি। আর এদিকে সব কিছু ধরে নিয়ে চলে এসেছি, এই দেখুন সব কিছু ধরে নিয়ে চলে এসেছি। আর ওদিকে আমি দুধটা গরম করে নিলাম, আর বাবু মান্টুর জন্য সকালের জন্য কিছু আর কি পরোটা রেখে দিচ্ছি এই যে। আর যেহেতু আমার শরীরটা উইক, সকালবেলা উঠে আর ওদের নাস্তা বানিয়ে দিতে পারছি না, ওই পরোটাই আর কি টিফিনে ফ্রিজে রেখে দিচ্ছি, ওই নিয়ে যাচ্ছে, কি আর করব। তো যাই হোক, আর যেহেতু শরীরের প্রেশারটা কম, প্রচুর ঘুম পাচ্ছে। তো যাই হোক, এখানে আমি রুটি ভিজিয়ে নিয়েছি, রাতের খাওয়াটাও কমপ্লিট করে নেব। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।